শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন-পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতেও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এক প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে HRW। তাদের সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার ও বাক স্বাধীনতার মতো বিষয়ে প্রতিশ্রুতির বিপরীত আচরণ দেখা যাচ্ছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। জার্মান ভিত্তিক গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের মানবাধিকার কর্মীরাও মনে করেন একটি গণতান্ত্রিক দেশে এমন একটি বাহিনী থাকতে পারে না। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, মানবাধিকার সংগঠন HRW কিন্তু হঠাৎ র্যাব বিলুপ্তির কথা বলেনি। তারা অনেকদিন ধরে এই কথা বলছে। গুম সংক্রান্ত কমিশন থেকেও এই কথা বলা হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ আফটার দ্য মনসুন রেভলিউশন আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক 50 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করা হয়। HRW এশিয়া অঞ্চলের পরিচালক অ্যালেইন পিয়ারসন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদনটি তুলে দেন। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় নজিরবিহীন মাত্রায় দমন-পীড়ন চালানো হয়েছে। এ ধরনের অতিরিক্ত বল প্রয়োগ বাংলাদেশে রাজনৈতিকভাবে ব্যবহৃত নিরাপত্তা বাহিনীর একটি সুপ্রতিষ্ঠিত অনুশীলন। বাহিনীটি দীর্ঘ সময় ধরে দায়মুক্তির সংস্কৃতি উপভোগ করে আসছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অবশ্য বলেছেন, বাহিনীর প্রধান কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এই বাহিনীর বিচার হতে হবে। র্যাবের এক কর্মকর্তা হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, 2016 সালে তিনি র্যাবে যোগ দিয়ে হতবাক হয়েছিলেন, কারণ একজন প্রশিক্ষক প্রকাশ্যে বলেছিলেন যে তিনি 169টি ক্রসফায়ার পরিচালনা করেছেন। ইলেইন পিয়ারসন বলেন, শেখ হাসিনার আমলে নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে, সেখান থেকে বের হয়ে তাদের সংস্কার করা কঠিন হবে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। 5 আগস্টের পর মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গণগ্রেফতারের কথা উল্লেখ করে বলা হয়, অভিযোগগুলো পর্যালোচনা করলে দেখা যায় 100 আওয়ামী লীগ নেতা এবং 200 থেকে 300 অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এই অভিযোগগুলোর ভিত্তিতে পুলিশ যে কোনো মানুষকে হয়রানি করতে পারবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকদের রিমান্ডে নেয়ার ঘটনা ঘটেছে। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী রিমান্ডে নিরাপত্তা বাহিনী নির্যাতন করে থাকে। এছাড়া যেসব আইন জবাবদিহির পথে বাধা, সেসব আইন সংশোধন বা বাতিল করার পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দিয়েছে HRW। শেখ হাসিনা বিচার প্রসঙ্গে জুলিয়া ব্লেকনার বলেছেন, আইসিটিতে মৃত্যুদণ্ডের বিধান রেখে শেখ হাসিনাকে দেশে ফেরানো সহজ হবে না। বাংলাদেশ আইসিটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করলে, মৃত্যুদণ্ডের বিধান বাতিল করলে ভারতকে চাপ দেয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য সহজ হবে। কার্যকর বিচার বিভাগ প্রতিষ্ঠা, অন্তর্বর্তী সরকারকে বিদ্যমান বিচার বিভাগে নিয়োগের এককালীন পর্যালোচনা করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এই প্রক্রিয়া সঠিক ও ন্যায্য হয়েছে তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।